গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা আমি শুরু করছি এখন থেকে। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু একটু রবিবার, ছুটির দিন। তো ছুটির দিন বলে কোনো কথা নেই, তবুও মিষ্টুর স্কুল ছুটি বলে একটু দেরি করেই উঠলাম। তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল সেদ্ধও হয়ে গেছে, আর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো আজকে ভাবলাম সকালবেলাটায় লুচি করব, তো সেই জন্য ছোলার ডাল করি, অনেক দিন খাওয়া হয় না। তো আমি ছোলার ডাল ফোড়ন দেব, 5 ফোড়ন নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা কুড়ে নিয়েছি গ্রেটারে। তো কিছুটা মিষ্টির দোকানের মতনই করার চেষ্টা করছি, একটু হিং থাকলে ভালো হতো, মানে আমার কাছে হিংটাও নেই। যাই হোক, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে তারপরে আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। তো মশলা কষিয়ে আমি ডালটা ঢেলে দিলাম, আর একটু দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে স্বাদটা আরও ভালো হয়। তো এদিকে ময়দাটা আমি ফ্রিজের থেকে আগে থাকতে বের করে রেখেছি, কারণ কালকে রাত্রে এগরোল করেছি, সেই জন্য ময়দাটা অনেকটা মাখা হয়ে গেছে। তো ভাবলাম আজকে লুচি করি। তো লুচির সাথে ছোলার ডালটাও ভালো লাগে খুব। তো সকালে এরকম ছুটির দিনে খাবার খেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। তো লুচিটা আমি বেলে নিয়েছি কিছুটা, বেলে এবার ভেজে নিচ্ছি। একবারে 3 জনকে দিয়ে দেবো, যেহেতু 10টা বেজে গেছে, সেই জন্য আমি ভেজে ভেজে আলাদা করে মানে এক জায়গায় রাখছি। তো লুচিগুলো এত সুন্দর ফুলছে, মানে দেখেও শান্তি, ভালো লাগছে। তো লুচি কিছুটা হয়ে গেছে, বেশিটা ভাজা হয়ে গেছে। তো ওদের 3 জনকে আগে দিয়ে দিই। মিষ্টুকে আর দাদুকে একেবারে দিয়ে দিলাম, আর ওর বাবাকে 2টো দিলাম, আর কিছুটা করে দেব ওগুলো খেতে খেতে তারপরে করে দেব। তো লুচিটা কিন্তু বেশ অনেক দিন পরেই হচ্ছে। যদিও তেলে ভাজা বেশি খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। তো মাঝে মধ্যে 2-1 দিন খেলে মনে হয় না কিছু হবে। তো যাই হোক, 3 জনকে আমি দিয়ে দিলাম, দিয়ে আর 3-4টে ভাজলে হয়ে যাবে ওর বাবার। তো এদিকে ওরা খাচ্ছে, আর আমি এদিকে ভেজেও নিচ্ছি। এরপরে আবার দুপুরের রান্নাটাও আছে। তো আজকে ওর বাবা মাংসও নিয়ে এসছে মিষ্টুর জন্য আর ওর দাদুর জন্য। তো মাংসে মানে আমি প্রথমে ভেবেছি 100 টাকার মাংস, তারপরে শুনলাম না 150 টাকার মাংস। তো মাংসটা বড় বড় পিস, ঠিকই মনে হচ্ছে যেন অল্প একটু মাংস। তো যাই হোক, আমি বাইরে টাইমের জল এসছে, আমি ধুয়ে নিয়ে আসলাম, এনে একটু হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলাম, আর একটু লেবুও মাখিয়ে রেখেছি। তো মিষ্টুর কালকে স্কুল, সোমবার, তো সেই জন্য ভাবলাম ওর স্কুল ড্রেসটা কাচতে হবে। তো আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই ফাঁকে আমি ধুয়ে দিচ্ছি, তারপরে আবার যাব রান্নার দিকে। তো আমাদের উঠোনে এত পরিমাণে রোদ্দুর, আরও বিশেষ করে গরমকাল, তো গরম পড়ে গেছে, রৌদ্রের তাপটা ভীষণ লাগছে। আর জামা কাপড়গুলো মানে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে শুকিয়ে যাবে, এত রৌদ্রের তাপ। যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে আসলাম, এসে মশলাগুলো করতে থাকলাম। পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে তারপরে কাটলাম। আর মাংসের জন্য একটা আলু নিয়েছি, আর ওর বাবা যেহেতু মাংস খাবে না, সেই জন্য ওর বাবার জন্য 1 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো লুচি ভেজেছিলাম, সেই তেলটায় ভাবলাম আলুগুলো ভেজে নিই। তো আলুগুলো ভেজে নিলাম, নিয়ে বাকি তেলটা ঢেলে রেখেছি, যেহেতু মাংসটা আমি সর্ষের তেলে করব। তো একটু জিরে ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম ফোড়নে, দিয়ে আমি পেঁয়াজটাও ঢেলে দিলাম, আর একটা পেঁয়াজ ঘষে নিচ্ছি এই গ্রেটার দিয়ে। পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ ঘষাটা দিয়ে দিলাম, ঘষে রেখেছিলাম সেটা। আর এদিকে কাঁচা লঙ্কা, আদা রসুন মানে দিয়ে দিলাম। লঙ্কাগুলো বেশ লাল ছিল বলে আমি লাল লঙ্কাগুলোই বেটে দিয়েছি মশলায়, বেশ কালারটাও সুন্দর আসে। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি ঝাল দিইনি, কারণ আমাদের বাড়িতে বেশি ঝাল খাই না, তো সেই জন্য। তো মাংসটা
দিয়ে দিলাম, দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ ছিল, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ গোলমরিচ দিলে কিন্তু তরকারিতে খেতে স্বাদ হয় ভালো। আর একটু লবণও দিয়ে দিলাম। লবণটা প্রথমে দিইনি, কারণ একটু কষিয়ে তারপরে লবণ দিয়েছি। এখন দেখো কতটা জল বেরিয়েছে, বেশ ভালো লাগছে, কতটা তেল ছেড়ে দিয়েছে। তো আমি কষিয়ে ভালো করে তারপরে জল দিলাম। তো মাংসটাও ফুটে গেল। আর এদিকে তোমার একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো ওদের দুজনের দুবেলা হয়ে যাবে, দুপুরে খাবে আর রাত্রে খাবে। আমি আর রান্না করব না, বারবার রান্না করতে ভালোও লাগে না। তো একবারে করে নিলাম। আর ওর বাবাকে রাত্রে কিছু একটা করে দেবো, ওই মাছের ঝোলটা দিয়ে দুপুরে খেয়ে নেবে। তো মাছটা আমি ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে, আর তেলে কালো জিরে আর পেঁয়াজ দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো যখন মাংসের মশলা করেছিলাম একটু আদা রসুন বেটে আলাদা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি মাছের ঝোলে, আর আলাদা করে মশলা বাটিনি। তো আমি একটু দই দিয়ে ভাত খাচ্ছি, আমি আর মাছ বা মাংস দিয়ে খাইনি। এখন একটু বেরিয়ে পড়লাম বিকেলবেলায়, বাপের বাড়ি কাছেই আছে বলে, তো একটু না গেলেও ভালো লাগে না। তো এখন এই যে মিষ্টুদের স্কুল পেছনে, তো সেই জন্য পাশ থেকে গেলাম, আর বাপের বাড়িও চলে আসলাম। দেখো আগেও তোমাদের দেখিয়েছি। তো এই যে বাচ্চাগুলো খুব আনন্দ করছে, হ্যাঁ। আর বৌদি তো সেলাই করছে নাইটি, আমিও এক সময় নাইটি সেলাই করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।